সরি সরি জান, আমার ভুল হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে। সরি, আমার কোচিং ছিল তো। আরে আমাদের জাপানি মেন্টরটা এত খারাপ, ক্লাস শেষ হওয়ার 1 মিনিট আগে পর্যন্ত ছাড়তে চায় না। প্লিজ, আমার কোচিং আসলে জাপান যেতে হবে। সরি সরি। রাখো তোমার সরি। এইদিকে আমার 12টা বেজে যাচ্ছে আর উনি আছে ওনার জাপান নিয়ে। আমার বিয়ে হয়ে গেলে তুমি জাপান ধুয়ে পানি খেও, আর পারলে জাপানের একটা মেয়ে বিয়ে করে তুমি সুখে থেকো। আজ থেকে তোমার আমার ব্যাকআপ। প্লিজ প্লিজ, সরি সরি জান, আমার ভুল হয়ে গেছে। তুমি আর ঢং করো না। এদিকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে? এত খুশির খবর, কংগ্রাচুলেশন। কিন্তু দাওয়াত কার্ড কই? প্লিজ দাওয়াত কার্ড। দাওয়াত কার্ড না, দাও দেখাচ্ছি। দাও দেখাচ্ছি। সরি প্লিজ, কুল ডাউন প্লিজ। তুমি জানো রাহাত, বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, আর আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। কিছু একটা করো রাহাত। কিন্তু আমি আর কি করব, আমি তো এই মুহূর্তে বেকার। তাছাড়া জাপানের যাওয়ার। তুমি আর এই জাপান করো না, ঠিক আছে? তোমার মতো বুড়ো ধামরা যে এখনো বেকার, এটা শুনতে আমার আর ভাল লাগে না। শোনো, কি করব জানি না, কিছু একটা করতে হবে, না হলে আমি সুইসাইড করব। এটাই আমার শেষ কথা। ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাস্তা। বলো তো এটা কোন কাল? অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎকাল? কি ব্যাপার রাহাত? হোয়াটস রং? মানে ভাবছিলাম। আচ্ছা বলো তো রাহাত, আমি কি প্রশ্ন করেছিলাম? কি প্রশ্ন ম্যাডাম? প্লিজ। এই যে রাহাত, তোমার যদি ক্লাস ভালো না লাগে তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। জাস্ট গেট আউট। তো আজকে ক্লাসটা কি অবস্থা ছিল? খুব ভালোই ছিল। কি রে দোস্ত, তোর কি হয়েছে? এমন ভাবে মন মরা হয়ে বসে আসছস কেন? আর তুই ওই ম্যাডামের প্রশ্নের জবাবে এমন করলি কেন? আরে ভাই, আমি অনেক সমস্যার মধ্যে আছি, অনেক ঝামেলার মধ্যে আছি। কি অসুবিধা? আমার গার্লফ্রেন্ড রিমির অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে। আরে এগুলো হইলো ফুরুত পাখি। এগুলো মনে কর প্রেম করে স্মার্ট পোলাগো লাগে, আর বিয়ে করে হইলো মনে কর ওই টাকাওয়ালা বুড়াগো লাগে। অবশ্য ভালোই হয়েছে, প্রেম তো অনেক করছিস, এবার নতুন একটা জোটায় নি। যা খাওয়ার তাই তো খেয়ে ফেলছিস। তোর কপালটা অনেক ভালো, গার্লফ্রেন্ড তোর নিজে থেকেই চলে যেতেছে। মনে কর সব পরিষ্কার। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড নিয়ে একটা আরে তুই কি শুরু করছিস এখানে? এদিকে লোকজন তোর জায়গা দেখতে হাঁটাহাঁটি করতেছে। বস তো, তুই এখানে বস বস, দেখতেছি। বস। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তুই এখানে এত মাথা গরম করলি কেন? আরে ভাই, আমি আছি সমস্যার মধ্যে। ও প্রশ্ন করছে, আমি শেয়ার করতে গেছি, আর ও বলতেছে আজে বাজে কথা। আচ্ছা বুঝছি, তোমার কি দুঃখ কি কষ্ট আমাকে বলো। না, সব শেয়ার করা যাবে না দোস্ত। আরে বল বল, আমি হলাম প্রবলেম সলভার সফটওয়্যার, তো যেই কোনো প্রবলেম আমি সমাধান করবো। তুই আমাকে বল, বল তো তোর কি প্রবলেম, আমাকে বল। আরে আমার গার্লফ্রেন্ড রিমি, ওর বিয়ে হয়ে যাচ্ছে। আরে ভাই, ওর বাবাকে জোর করে বিয়ে দিতেছে। আমি আছি এই সমস্যার মধ্যে। এখন আমি কি করি, এই নিয়ে টেনশনে আমি আর কি বলবো দোস্ত। আমি আছি অস্থিরতার মধ্যে। এখানে ক্লাস করতেছি, চাকরি বাকরি হয় না, নানান টেনশনের মধ্যে। কবে বিদেশ যাব, জাপান যাব, তার কোনো ঠিক নেই। এই কষ্ট কাকে বলি বল? আরে বাদ দে তো সব, আমি আছি না, প্রয়োজনে কলিজাটা সিরা তোর হাতে না দিব। তুমি যেই কোনো সময় আমাকে ডাকবি, তোর জন্য আমি সবসময় হাজির হয়ে যাব। ঠিক আছে দোস্ত। আচ্ছা কি খাবি বল? না, কিছু খাবো না। আরে চা না কফি? আরে কিচ্ছু খাবো না। ওয়েটার 2 কাপ কফি।
100 বার বুঝিয়েছি কোনো প্রেম প্রীতি করবি না, আর উনি আমার কোনো কথাই শুনে না। রিক্সাওয়ালার সঙ্গে প্রেম করলে 3 বেলা ভাত খেতে পারবে, পেটে খাওয়ান না বললে প্রেম প্রীতি জানালা দিয়ে পালাবে, তখন আমার পায়ে এসে পড়বে। তাই আগে ভাগে বলতেছি, ছেলে ভালো, ইঞ্জিনিয়ার মাত্র, পয়সা আছে, ওর কাছে তো তুমি। বাবা আমি পারবো না, তুমি আমাকে মারো কাটো যাই করো, আমি এটা হাতকেই বিয়ে করবো, আর এটাই আমার লাস্ট কথা। কত বড় বিয়াদ, বাপের মুখে মুখে তর্ক করে, এই শিখাইছিলাম। সবচেয়ে ভালো হতো জন্মের সময় যদি বিষ খাওয়া মেরে বলতাম। আচ্ছা রাহাত, তুমি কি চাকরি বাকরি কিছু একটা পেলে বলো তো? বিশ্বাস করো আমি হন্যে হয়ে চাকরি খুঁজছি, কিন্তু কোথাও হচ্ছে না। রাহাত দেখো, আমি তোমার পায়ে পড়ি, তুমি পিয়নের চাকরি হলেও নাও। দেখো ওই জাপান আমার লাগবে না, আমার লাখ টাকার কোনো দরকার নাই। আমি এক মুঠো ভাত আর একটু নুন হলেই চলবে। দেখো আমি একবেলা ভাত খেয়েও আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে হারাতে চাই না রাহাত। আমি অনেক চেষ্টা করতেছি রিনি, আল্লাহ কোথাও না কোথাও একটা চাকরি জুটাই দিবে, আর একটু ধৈর্য ধরো প্লিজ। আমি আর ধৈর্য ধরতে পারছি না, যা করা তাড়াতাড়ি করো। আমি মা বাবাকে কোনোভাবে মানাতে পারছি না, তোমাকে নিয়ে প্রতিদিনই ঝগড়া হয়। প্লিজ আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। চলো চা খাওয়াবে। চলো। তোমার সাম্প্রতিক প্রোগ্রেস কিন্তু খুবই খারাপ। তোমার পারফরমেন্স যদি এরকম হয়, তুমি কিন্তু জাপানে যে কাজ তো অনেক দূরের কথা, ভিক্ষাও করতে পারবা না। এটা কথার কথা হলেও এটাই কিন্তু সত্যি কথা। আমাদের কোচিং সেন্টার কিন্তু 8-10টা কোচিং সেন্টারের মতো না। আমরা তাদের কোচিং করিয়ে ছেড়ে দেই না, তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টাও করি। শুধু তাই নয়, আমরা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর খোঁজ নিই। গত কয়েকদিন ধরে তোমাকে ক্লাসে অমনোযোগী দেখছি, রেজাল্টের অবস্থাও কিন্তু হজবরল। কিছুদিন আগেও তুমি ব্যাচের সেরা ছাত্র ছিলা, তোমাকে নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম। কি হয়েছে বলো তো রাহাত, আমাকে একটু খুলে বলো তো। আসলে ম্যাডাম, বলো, সংকোচ করো না, মেন্টরদের কাছে সব খুলে বলতে হয়। মানে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তাছাড়া আমার চাকরিও কোথাও হচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছি না, এখন যে কি করি। বুঝলাম, এটা খুবই জটিল বিষয়। আসলে ম্যাডাম, আর্থিকভাবে আমি খুবই ক্ষতিগ্রস্ত। আমার এত টাকা পয়সাও নাই যে আমি আসলে কোনো একটা ব্যবস্থা করবো বা ব্যবসা বাণিজ্য করবো। আর ওইদিকে ম্যাডাম, গার্লফ্রেন্ডের অবস্থাও খুব খারাপ। আসলে সেও বলছে যে আমি সুইসাইড করবো। আসলে এদিকে আমারই সুইসাইড করার অবস্থা ম্যাডাম। আমি আসলে কি করবো বুঝতে উঠতে পারছি না, কারণ তাকে তার বাবা অন্য জায়গায় দিয়ে দিবে ম্যাডাম। এখন আসলে কি যে করি, সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে ম্যাডাম। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না কি করবো ম্যাডাম। আসলে ম্যাডাম, আমার গার্লফ্রেন্ডও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু মাঝখানে সমস্যা ম্যাডাম আসলে অর্থ। আমার চাকরি বাকরিও হচ্ছে না, আমার আর্থিক অবস্থাও ভালো না। আসলে এটাই আসলে সব কিছুর বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাডাম। এমন অবস্থায় আসলে ম্যাডাম খুব বাজে অবস্থায় আছি ম্যাডাম। আসলে আমি যে কী করবো কি কিছু বুঝে উঠতে পারছি না। পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, ঠিকভাবে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু টাইম টেবিল ঠিক থাকছে না ম্যাডাম। আসলে আমি পাজেল হয়ে যাচ্ছি, আসলে জীবনটা এমন এলোমেলো হয়ে যাবে আমি আসলে বুঝে উঠতে পারিনি ম্যাডাম। এখন আমি কি করব না করব আমার আসলে মাথা কাজ করছে না। এই মুহূর্তে তোমার মূল সমস্যা হচ্ছে একটা চাকরি। একটা চাকরি হলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ক্লাসের পাশাপাশি ম্যাডাম চাকরির ইন্টারভিউ দিতে দিতে না আমি ক্লান্ত হয়ে গেছি, অন্য হয়ে চাকরি খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি ম্যাডাম। ক্লাসেও ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না, আমার জীবনটা একেবারে জাহান্নামে পরিণত হয়ে গেছে ম্যাডাম। আমি আসলে কাউকে বুঝাতে পারতেছি না। আসলে তোমাকে একটা চাকরি দেওয়া খুবই দরকার, কিন্তু আমার সেই ক্ষমতাটা নেই। তবে একটা উপায় হয়তো হতে পারে। উপায়? কি কি উপায় ম্যাডাম? আই এম নট শিওর, বাট শুনেছি বোধ হয় আমাদের এখানে একটা লোক লাগবে। ম্যাম প্লিজ, আমার জন্য আপনি এটুকু করেন ম্যাডাম, প্লিজ। হ্যাঁ আমাকে হেল্প করেন প্লিজ। তাহলে তুমি আমাদের এইচআর ডিপার্টমেন্টে একটু দেখা করো। ম্যাডাম প্লিজ, আপনি আমার সঙ্গে চলুন ম্যাডাম প্লিজ।
আপনি গেলে হয়তো বা একটা ব্যবস্থা হবে প্লিজ। আচ্ছা, পদটা খালি আছে কি না চলো দেখি। জানি না তোমাকে নিবি কি না, যদিও এভাবে কাউকে রিক্রুট হতে কখনো দেখিনি। তুমি যেহেতু প্রবলেম ফেস করছো, অ্যাটলিস্ট চেষ্টা তো করা যেতে পারে। চলো দেখি। মেয়ে কামিং। ইয়েস কামি, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ও একটু প্রবলেমে আছে। আমাদের ডিসকভারি প্রতিষ্ঠানের মার্কেটিং ডিপার্টমেন্টে একটা পোস্ট খালি আছে শুনেছিলাম, ওখানে কি ওকে জয়েনিং দেওয়া যায়? তাহলে ওর অনেক উপকার হয়। দেখো রাহাত, এভাবে আমাদের চাকরি দেওয়ার নিয়মটা নেই। তবে আমাদের মেন্টর যেহেতু অনুরোধ করেছেন আর পদটা এখনো খালি আছে, তুমি সুযোগটা পেয়েও যেতে পারো। কিন্তু এটা সরাসরি আমাদের এমডি সাহেবের কাছ থেকে অর্ডারটা আসতে হবে। যদি উনি গ্রিন সিগন্যাল দিয়ে দেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। চলো আমরা ওনার সঙ্গে কথা বলে দেখি উনি কি বলেন। প্লিজ। পাতা উল্টান করেন, আরেকটা পাতা উল্টান, হ্যাঁ আরেকটা পাতা উল্টান, করেন 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 করেন, এবার রেখে যান, এবার রেখে যান, হচ্ছে এবার হচ্ছে তামিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্লিজ সিট ডাউন। স্যার, ও রাহাত আমাদের ডিসকভারি স্টুডেন্ট। ও একটু প্রবলেমে রয়েছে। আমাদের মেন্টর আমাদের অনুরোধ করেছেন যে রাহাতকে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের একটা পোস্ট খালি রয়েছে, সেখানে যদি আমরা তাকে একটা কাজের সুযোগ করে দিতে পারি তার খুব উপকার হতো। আপনার সবাই যেহেতু সুপারিশ করছেন ওর জন্য, তাছাড়া ও স্টুডেন্ট হিসাবেও ভালো, ফলে ওকে নিতে পারেন। তুমি তাহলে কাল থেকেই কাজে লেগে পড়ো। ধন্যবাদ স্যার। আসলে কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যার, আমার আসলে ভাষা জানা নেই স্যার। থামো বাবা, আর কোনো কৃতজ্ঞতা জানাতে হবে না। তুমি তো আমাদের ডিসকভারি পরিবারের একজন সদস্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুধু তুমি কেন, আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীর বিপদে আমরা পাশে দাঁড়াবো, এটাই এই প্রতিষ্ঠানের নীতি। এ কারণেই আমরা এত সফল। আসলে আপনাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যার, আমার আসলে ভাষা জানা নেই স্যার। স্যার আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আসি স্যার, ম্যাডাম আসি। আসসালামু আলাইকুম। এই ছেলে, বিয়ের দাওয়াত দিও কিন্তু। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আমি আসলে আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার, অবশ্যই সবাইকে দাওয়াত দিব স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলো। এটা কি 2441139 হ্যাঁ মানে বেলা শুনছো? চাকরিটা আমার হয়ে গেছে বেলা, শুনছো? আমাকে আর কেউ হারাতে পারবে না। এটা কি গান শোনার সময়? হ্যাঁ, আমার তো চাকরি হয়ে গেছে। আরে আমি যেখানে ভাষা শিখতে যাই না, জাপানি ভাষা, সেখানে আমার চাকরি হয়ে গেছে। সত্যি? তাই নাকি? শোনো, হ্যাঁ বলো। এখন তো আমার চাকরি হয়ে গেছে, হ্যাঁ, ভাত খাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে। হুম। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। এখনই আমরা কাজে অফিসে যাব, আজকেই বিয়ে করে ফেলবো। শুনো জনাব, আমি মা বাবার একটা মাত্র মেয়ে, আমি যেভাবে হোক তাদের রাজি করাবো, তারপর আমরা বিয়ে করব, ঠিক আছে? তারপর হ্যাঁ। ঠিক আছে।
খবরদার, এই আকামের নাম আর মুখে আনবি না। বাবা আমি তো বললাম ও একটা চাকরি নিছে। কিসের চাকরি? ওইসব কোচিং পিয়ন ক্যারানের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, এটা আমার সাফ কথা। আর যদি না শোনো তাহলে বাড়িতে বাইরে যাও, লোকজন আসতে বলবো মেয়ে আত্মহত্যা করেছে। বাবা বোঝার চেষ্টা করো, ধরো আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করলাম, তার প্রচুর টাকা আছে, কিন্তু আমি শেষ মুহূর্তে সুখী হতে পারলাম না, তখন তোমার পছন্দের সেই সুপাত্র যদি 1 বছর পর আমাকে ডিভোর্স দেয়, তখন তুমি কি করবা? অথবা আমার জীবনে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কি তুমি মেনে নিবা? সেটা যখন ঘটবে তখন দেখা যাবে। ধরে নাও দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে। জাহান্নামে যাক, তুই আমার সামনে যা। হ্যাঁ আমি সত্যিই জাহান্নামে যাব, আমি তোমার চোখের সামনে আর থাকতে চাই না, আমি চলে যাব। তবে যাবার আগে একটা কথা বলি বাবা, শোনো, তুমি কান খুলে শুনে রাখো, আমি তোমার অনুপস্থিতিতে কখনো বিয়ে করব না, আর রাহাতকে ছাড়া আমি বিয়ে করব না, আর অন্য কাউকে আমি বিয়ে করতে চাই না। যেহেতু তুমি রাহাতকে মেনে নিবা না, এই জন্য আমি অন্য কাউকে বিয়েও করব না, আর এই জীবনও আমি রাখবো না। এখন এই বাড়িতেই আমি তোমার চোখের সামনে সুসাইড করব। মারে মারে, তোর পায়ে ধরি, পাশ দিস না, তোর পায়ে ধরি, দরকার হলে রাহাতের সঙ্গে তোর বিয়ে দিব। তুমি দরজা খুল মা, তুই খুল খুল। মামা সরি বাবা, আমি রাহাতকে ছাড়া বাঁচবো না। আমার ভাগ্যি নিয়ে হাত গায়ে উনি ফোন দে, প্রয়োজনে কালকে তোর বিয়ে দিব। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। চল আজকে রাহাতকে ফোন কর, প্রয়োজনে কালকেই তোর বিয়ে ঠিক করবো। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্যার, আর ডিসকভারির প্রতি অনেক কৃতজ্ঞতা স্যার। আর কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যার, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না স্যার। কি হয়েছে বলবা তো? স্যার আমার ভিসা হয়ে গেছে স্যার। অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থেকো বাবা। দোয়া করবেন স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। আর কি ভিতরে আছে? ঠিক আছে। আরে শফিক দা, রাহাত, আরে দোস্ত আমার তো ভিসা হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ দোস্ত, অভিনন্দন দোস্ত। বলিস কি? আমার ভিসা হয়ে গেছে তাই? ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত। আরে বলবে তো? আরে আমার তো ভিসা হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। খুব ভালো। একই সোনার জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু পাশে থেকো, পাশে থেকো। আমাদের আর কোনো টেনশন নাই, এখন আমি জাপান যাব, তারপর তোমাকেও নিয়ে যাব। তুমি কালকেই ডিসকভারিতে জাপান ভাষা শিক্ষায় ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আর ওইখানে গিয়ে আমরা দুজন সংসার করব। ইয়েস।